হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাসরুম। আজকে আমরা সোর্সেস অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। সোর্সেস অফ ফাইন্যান্স, যদি ফাইন্যান্স মানি হয়ে থাকে তাহলে সোর্সেস অফ ফাইন্যান্স হচ্ছে ফ্রম ওয়্যার উই গেট দ্য মানি। কিন্তু এই টাকাগুলো আমাদের বিজনেসে কেন দরকার হয়? কারণ আমরা একটি নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, অথবা আমাদের বিজনেসটা আমরা নতুন জায়গায় মুভ করতে যাচ্ছি, অথবা অন্য কোনো একটি কোম্পানি আমরা টেক ওভার করতে যাচ্ছি, অর উই আর ট্রাইং টু রিপ্লেসিং দ্য ওল্ড মেশিনারিজ, অথবা আমাদের কোম্পানির ইন্টারনাল গ্রোথের জন্য আমাদের ইনভেস্টমেন্টের দরকার হয়, আমাদের ফাইন্যান্সের দরকার হয়। তাহলে আমরা জেনে নেই যে আমাদের সোর্সেস অফ ফাইন্যান্সগুলো কি কি হতে পারে। সোর্সেস অফ ফাইন্যান্স, সোর্সেস অফ ফাইন্যান্স হচ্ছে একটি অ্যাকশন, কোথা থেকে টাকাটি আসছে। যখন টাকাটি বিজনেসের ভিতর থেকে আসবে তখন আমরা এটাকে বলবো ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্স। যখন টাকাটি বিজনেসের বাহির থেকে আসবে তখন আমরা এটাকে বলবো এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স। নাও এই সোর্সেস অফ ফাইন্যান্স একটি অ্যাকশন, অবশ্যই তার একটি টাইম পিরিয়ড আছে। যখন এই টাইম পিরিয়ডটি 1 ইয়ার তখন আমরা এটাকে বলবো শর্ট টার্ম ফাইন্যান্স। যখন আমরা এইটা 1 to 3 ইয়ার্স তখন আমরা এটাকে বলবো মিডল টার্ম, এবং যখন মোর দেন 3 ইয়ার্স তখন আমরা এটাকে বলবো লং টার্ম সোর্সেস অফ ফাইন্যান্স। প্রথমে দেখি, ধরে নিন আপনার ব্যাংকে 7,000 টাকা ডিপোজিট আছে, এটি আপনার সেভিংস। এই টাকাটি আপনি আপনার ইমার্জেন্সিতে ইউজ করবেন। এখন এই টাকাটি তো বিজনেস থেকে এসেছে, তাহলে আমরা বলতে পারি এটি একটি ইন্টারনাল অ্যান্ড শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এটিকে আমরা বলি ক্যাশ ইন দ্য ব্যাংক। ক্যাশ ইন দ্য ব্যাংক হচ্ছে এই ইমার্জেন্সি সেভিং অ্যাকাউন্টের যে টাকাটা আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করবেন সেটাকে আমরা বলবো ক্যাশ ইন দ্য ব্যাংক। আপনার কোনো একটি প্রোডাক্ট 40% ক্রেডিটে যায়, মানে বাকিতে। ধরে নেন এই টাকাটি আপনি 1 মাস পরে পাবেন। এই 1 মাস পরে পেলে আপনার প্রবলেম হচ্ছে আপনি এখন তো র মেটেরিয়াল কিনতে পারছেন না, কিন্তু আপনার প্রোডাকশন ইনক্রিজের জন্য আপনার এখন র মেটেরিয়াল দরকার। সো আপনি কি বললেন আপনার র মেটেরিয়াল সাপ্লায়ারকে যে সে যেন এই 40% যে টাকাটা আপনি পাবেন সেটি 1 মাস পরে নিয়ে নেয়, এবং সেই পরিমাণ র মেটেরিয়াল যেন আপনাকে এখন দিয়ে যায়। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট রিসিভেবলকে ফ্যাক্টরাইজ করতে পারেন। যেহেতু এটি কোম্পানির ভিতর থেকে আসছে, আপনার বিজনেসের ভিতর থেকে আসছে, তাহলে এটাকে আমরা বলবো ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্স। এবং যেহেতু এটির ট্রান্সমিশন হচ্ছে 1 বছরের মধ্যে, আমরা এটাকে বলবো একটি শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। ব্যাংকের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার সেভিং অ্যাকাউন্টে আছে 7,000 টাকা, কিন্তু ইকুইপমেন্ট যেটি আপনি কিনতে চাচ্ছেন সেটির দাম 9,000 টাকা। ব্যাংক আপনাকে 2,000 টাকা এক্সট্রা দিল। এই যে এক্সট্রা ব্যাংক আপনাকে দিল সেটি দিয়েছে কারণ আপনার সাথে ব্যাংকের ভালো সম্পর্ক। এটিকে আমরা বলবো ব্যাংক ওভারড্রাফট। এটি একটি এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স, বিকজ এটি বিজনেসের বাহির থেকে আসছে, এবং যেহেতু এই ট্রান্সমিশনটি হয় 1 বছরের মধ্যে, আমরা এটাকে বলবো শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এখন ট্রেড ক্রেডিট, আপনার কোনো একটি র মেটেরিয়াল আপনি বাকিতে কিনেছেন, অথবা আপনার ডেকোরেশনটা বাকিতে হয়েছে, বা কোনো না কোনোভাবে আপনার বিজনেসে কেউ টাকা পায়। এই টাকাটি আপনাকে সে বলল 30 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে, কিন্তু যদি আপনি প্রথম 10 দিনের মধ্যে দেন আপনাকে সে 2% ডিসকাউন্ট দিবে। এই 2% ডিসকাউন্ট আপনি যদি 10 দিনের মধ্যে দিয়ে দেন, এবং 10 দিনের মধ্যে এই 2% ডিসকাউন্ট যদি আপনি পেয়ে যান, তাহলে এটি আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এটি একটি ভালো ইনভেস্টমেন্ট, আপনার এক্সটার্নাল এবং শর্ট টার্ম সোর্সেস অফ ফাইন্যান্স। দেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তখন খুব দরকার হয় যখন কেউ আপনাকে সাহায্য করছে না, আপনাকে ব্যাংক লোন দিচ্ছে না, নন ব্যাংক লেন্ডারও হেল্প করছে না, আপনার কোনো এয়ার নেই, আপনার ব্যাংকে কোনো সেভিংস নেই, তখন আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছ থেকে হেল্প নিতে পারেন। যেহেতু এটি বিজনেসের বাহিরে, তাহলে এটিকে আমরা বলবো এক্সটার্নাল, এবং যেহেতু এটি ট্রান্সমিশন 1 ইয়ারের মধ্যেই, তাহলে আমরা এটাকে বলবো শর্ট টার্ম। কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বিজনেস করাটা খুব একটা অ্যাডভাইজেবল না। এনিওয়ে, শর্ট টার্ম লোনস, এই শর্ট টার্ম লোনস হচ্ছে
যে লোনগুলো আমরা 1 বছরের মধ্যে নেই, এবং এটি নন ব্যাংক লেন্ডারের কাছে হতে পারে, ব্যাংকের কাছেও হতে পারে, কিন্তু এটা টাইম পিরিয়ডটি অবশ্যই 1 ইয়ারের মধ্যে হবে। তাহলে এটি একটি এক্সটার্নাল, যেহেতু এটি বিজনেসের বাহির থেকে আসছে, এবং এটি অবশ্যই 1 ইয়ারের মধ্যে হবে। তারপরে আসছে ক্রেডিট কার্ডস। আপনার ক্রেডিট কার্ডসের যে লিমিট ব্যাংক আপনাকে দেয়, সেই টাকা আপনি হয়তো আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এটি খুব সামান্য এবং ছোট শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। আচ্ছা, এরপর আমরা আসছি মিডল টার্ম এবং লং টার্মে। আপনার কোম্পানিতে যে টাকা প্রফিট হয়েছে তার 40% আপনি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিলেন, মানে প্রফিট হিসেবে মানুষের মধ্যে ভাগ করে দিলেন, যা যে ওনার আছে তাদেরকে দিয়ে দিলেন। বাকি 60% আপনি আপনার বিজনেসে রিইনভেস্ট করলেন। এইটাকে আমরা বলবো রিটেইনড আর্নিং। এখন এই রিটেইনড আর্নিং যদি 1 to 3 ইয়ার্সের মধ্যে হয়, আমরা এটাকে বলবো মিডল টার্ম। যদি মোর দেন 3 ইয়ার্সের মধ্যে হয়, আমরা এটাকে বলবো লং টার্ম। সেলস অফ অ্যাসেটস। এই সেলস অফ অ্যাসেটস হচ্ছে, ধরুন আপনার কোম্পানিতে আপনার কোনো মেশিন এক্সট্রা আছে, কিংবা আপনার কোনো ল্যান্ড পড়ে আছে যেটা আপনার এখন কাজে লাগছে না, কিন্তু এই টাকাটি এই অ্যাসেটটি আপনি বিক্রি করে সেই টাকাটি আপনি আপনার বিজনেসের গ্রোথের জন্য ইনভেস্ট করতে পারেন। তাহলে এটাকে আমরা বলবো সেলস অফ অ্যাসেটস। ওইটাকে আমরা ইন্টারনাল বলবো, বিকজ এটি আপনার বিজনেসের একটি অংশ, এই বিজনেস থেকেই ইনভেস্টমেন্ট আসছে। এবং এটিকে আমরা মিডল টার্ম বলবো, কারণ এটি 1 থেকে 3 বছরের মধ্যেই হতে হবে। ব্যাংক লোন। ব্যাংক লোন একটি এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স, এখানে কোনো ডাউট নেই, কারণ এটি ব্যাংক থেকে আসছে, অবশ্যই আপনার বিজনেসের বাহিরে। কিন্তু এটি যদি 1 থেকে 3 বছরের মধ্যে হয়, তাহলে আমরা বলবো এটাকে মিডল টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এবং এই ট্রান্সমিশনটি যদি লং টার্ম হয়, তাহলে এটি অবশ্যই 3 বছরের বেশি হবে। সো ব্যাংক লোন যেটা 1 to 3 ইয়ার্স, এটাকে বলা হয় মিডল টার্ম সোর্স অফ ফাইন্যান্স, এবং যেটি মোর দেন 3 ইয়ার্স, ওইটাকে বলা হয় লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স। লিজ দিয়ে আমরা সোর্স অফ ফাইন্যান্স করতে পারি কিভাবে? আমাদের যদি কোনো অ্যাসেট বা কোনো মেশিন বা যে কোনো কিছু থেকে থাকে, যে অ্যাসেটটা আমরা লিজ হিসাবে দিতে পারবো, তাহলে আমরা সেটি লিজ দিয়ে ওই টাকাটি আমরা বিজনেসে ইনভেস্ট করতে পারি। এখন এই লিজ পিরিয়ডটা যদি 1 থেকে 3 বছরের মধ্যে হয়, তাহলে এটাকে আমরা বলবো মিডল টার্ম, এবং এই লিজ পিরিয়ডটা যদি 3 বছরের বেশি হয়, তাহলে এটাকে আমরা বলবো লং টার্ম। হায়ার পারচেজ, এটি একটি গুড ফাইন্যান্সিয়াল সোর্সেস অফ ইনভেস্টমেন্ট। এখান থেকে টাকা ইজিলি আনা যায় কিভাবে? আপনার কাছে এখন টাকা নেই, সো আপনি আপনার একটা মেশিন অ্যামোর্টাইজেশনের মাধ্যমে কিস্তিতে আপনি নিলেন, মাসে মাসে কিংবা একটি ফিক্সড পিরিয়ডে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিয়ে আপনি আপনার ইনভেস্টমেন্টটা করলেন। এইভাবে আমরা এটাকে বলবো হায়ার পারচেজ। এরপর হচ্ছে মর্গেজ। মর্গেজ হচ্ছে যদি আপনি আপনার কোনো একটি অ্যাসেট, আপনার জায়গা জমি যাই হোক, ব্যাংকের কাছে বন্ধক দিয়ে অথবা একটি নন ব্যাংক লেন্ডারের কাছে বন্ধক দিয়ে সেই টাকা আপনার বিজনেসে ইনভেস্ট করেন, তাহলে আমরা সেটাকে বলবো একটি এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স, কারণ এটি বিজনেসের বাইরে থেকে আসছে, এবং একটি লং টার্ম সোর্স অফ ফাইন্যান্স, বিকজ এই ধরনের বন্ধক জাতীয় ফাইন্যান্সগুলো অবশ্যই 3 বছরের বেশি হয়। সো এছাড়াও কিছু সোর্স অফ ফাইন্যান্স আছে, বাট এরাই হচ্ছে মেন সোর্সেস অফ ফাইন্যান্স। আপনার বিজনেসে আপনি যদি ব্যবহার করতে চান, এরাই মেন সোর্সেস অফ ফাইন্যান্স। এখান থেকে আপনি আপনার ইনভেস্টমেন্টের টাকাটি আনতে পারেন। সো এখানে আমরা আজকে আমাদের সোর্স অফ ফাইন্যান্স শেষ করছি। যদি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অন ইউটিউব। আর বলে দিচ্ছি, এই এক্সাক্ট টপিকের উপর একটি স্লাইড আপনার স্লাইড শেয়ারে অবশ্যই কালেক্ট করতে পারবেন। ইটস অলরেডি আপলোডেড। যদি আমাদের এই স্লাইডটি আপনাদের হেল্প করে থাকে, প্লিজ ফলো আস অন স্লাইড শেয়ার অ্যান্ড লাইক আওয়ার পেজ অন ফেসবুক। যদি আপনাদের আমাদের কোনো ধরনের সাজেশন দিতে হয়, তাহলে প্লিজ ইমেইল আস to classroom.feedback16@gmail.com. Thank you very much.